পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন। আমাদের প্রতিনিধি মোহাম্মদ মকবুল হোসেন এর পাবনা জেলা ফরিদপুর থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেছে সরকার বেসরকারি স্কুল এবং কিন্ডারগার্টেন স্কুলগুলোকে। তার প্রতিবাদ স্বরূপই যে দেশে বৈষম্য নেই, বৈষম্য দূর হয়ে গেছে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে, তারপর কেন আবারও সেই বৈষম্য ফিরে আসছে? যে শিশুরা পড়ছে কিন্ডারগার্টেন স্কুলগুলোতে তারা তো পাকিস্তানি নয়, ইন্ডিয়ানও নয়, কেন তাহলে তারা সরকারি পরীক্ষা দিতে পারবে না? আমরা যেহেতু সরকারি বইপত্র নেই, নিয়ম শৃঙ্খলা রেখে পরীক্ষা দেওয়া হবো, এতদিন দিয়ে আসছে, এখন দেওয়া হচ্ছে না। কিছু উপদেষ্টা পদভ্রষ্ট চিন্তা ভাবনা করে এবং সুন্দর পরিবেশ তৈরি করে দেয়। এছাড়াও আমাদের ছড়া দাবির মধ্যে রয়েছে প্রথমে রয়েছে পঞ্চম শ্রেণীর বৃত্তি, দ্বিতীয় রয়েছে একই দিনে বই বিতরণ সারা বাংলাদেশের সকল স্কুলে, শতভাগ উপবৃত্তি প্রদান। জেলার মতো আরেক ছেলে মেয়েদের একটা বিষয়, প্রত্যেকটা অভিভাবকের বিষয়, এবং আমাদের বেসরকারি স্কুলের সাথে আমরা যারা সম্পৃক্ত আছি এটা সবার। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি পাবনা জেলার ফরিদপুর উপজেলার উদ্যোগে আজ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সহ ৬ দফা দাবিতে শিক্ষক অভিভাবকদের সমন্বয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করা হয়। এটা আন্দোলন চালিয়ে যাব, আমরা সুশৃঙ্খলভাবে আন্দোলন করছি। এটা যদি আমাদের এই সুশৃঙ্খলতা যদি মূল্য না দেওয়া হয় তাহলে এক পর্যায়ে নিশ্চয়ই আমরা রাজপথে নেমে যাব। প্রধান শিক্ষক এবং সকল শিক্ষক যারা আসছেন, সত্যি আমরা অনেক গ্রেটফুল আপনাদের প্রতি যে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে শুধু শিক্ষার্থীদের প্রতি ভালোবাসার কারণেই আজকে সবাই আমরা এক হয়েছি। আমরা আগামী দিনগুলোতে সবাই একসাথে চলবো, যে কোনো আলাপ আলোচনা আমরা একসাথে করবো। সকল প্রতিষ্ঠানের পরিচালকদের মাঝে মাঝে একটু ভুল বুঝতে পারে, ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে একটা ভুল ভ্রান্তি হতে পারে যে যেহেতু বৃত্তি দিতে পারবে না তাহলে এখানে পড়ে কি, এই ব্যাপারটা আপনারা আপনাদের জায়গা থেকে প্রত্যেকেই কনভিন্স করার চেষ্টা করবেন তারা যেন আমাদেরকে ভুল না বোঝে। এটা সরকারের একটা ব্যর্থতার দায় সৃষ্টি করার চেষ্টা করছে একটা গ্রুপ আছে, একটা